শুধুমাত্র পড়াশোনাই নয়, পাশাপাশি খেলাধুলার প্রতিও ছেলেমেয়েদের সমান আগ্রহী হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, প্রশিক্ষকদের অত্যাধুনিক প্রশিক্ষণ পদ্ধতি অর্জন করে সেসব পদ্ধতি খেলোয়াড়দের শেখানোর আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 29শে আগস্ট ভারতের গর্ব, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন। ধ্যানচাঁদের জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করে ভারত। এবারও এর কোনো ব্যতিক্রম হয়নি। হর গলি হর ময়দান খেলে সারা হিন্দুস্তান, এই স্লোগানকে সামনে রেখে এবারও জাতীয় ক্রীড়া দিবস পালনে শুক্রবার থেকে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও নানা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শনিবারও ছিল দিনটি পালনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এদিন বাধারঘাট স্থিত দশরথ দেব স্টেডিয়ামে রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস পালনের অঙ্গ হিসেবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া বিশেষ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী, ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ, পদ্মশ্রী দীপা কর্মকার সহ অগণিত ক্রীড়াবিদ ও অন্যান্য বিশিষ্ট ক্রীড়া বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। এদিন দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে শর্টপাট, লং জাম্প, কাবাডি সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের ছেলেমেয়েদের ক্ষেত্রে অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র পড়াশোনা নয়, পাশাপাশি খেলাধুলার প্রতিও ছেলেমেয়েদের সমান আগ্রহী হওয়ার নিজ ভাষণে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। খালি পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনা করার পরও খেলাধুলার সাথে যদি আমরা আরো বেশি যুক্ত হতে পারি, আমি বলবো সবাইকে যে অবশ্যই আমাদের খেলাধুলার মধ্যে নিজের প্রতিভাকে, যেটা পড়াশোনার মাধ্যমে নিজের প্রতিভাকে যতটুকু প্রকাশিত করা যায়, তার থেকে খেলাধুলার মাধ্যমে কিন্তু অনেক বেশি সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। এখনই সেই যুগ এসছে এখানে, এবং আমি আশা করি সেইভাবে যারা কোচিং যারা দিচ্ছেন, কোচ যারা আছেন, তারাও নিজেদেরকে আরো আপডেট করবে, যে নতুনত্ব যে কোচিং এর যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিজেরা সেটাকে জেনে, যারা স্টুডেন্ট আছেন, যারা প্লেয়ার আছেন, তাদেরকেও সেভাবে দেওয়া। এবং আমরা সবাই জানি যে a tree is known by its fruits, কাজেই তার একটা ভালো প্লেয়ার যদি হয় তাহলে তার যে সম্মান কিন্তু কোচের। একটা সময়ে ত্রিপুরায় খেলাধুলোর সেরকম পরিকাঠামো ছিল না। এরপরেও যারা নিজেদের আপ্রাণ প্রচেষ্টায় রাজ্যের সুনাম বৃদ্ধি করেছেন, অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্যের এই সমস্ত অতীত দিনের দিকপাল খেলোয়াড়দের স্মরণ করলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত হয়েছেন, কাজের সময় তারা যেভাবে বিনা পরিকাঠামোয় এই ধরনের আজকে যে আমরা মাঠে বসে আছি বা আমাদের বাম দিকে যে মাঠগুলো হয়েছে বা গোটা রাজ্যে যে সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছে, এই ধরনের মাঠও ছিল না, আর আর্থিকভাবে সরকারি তত সাপোর্ট ছিল না। তারপরেও তারা রাজ্যের নাম উজ্জ্বল করেছে এবং নিজেদের সম্মান নিজেরা অর্জন করেছে গোটা দেশে। আমাদের রাজ্যে এইরকম অনেকজন খেলোয়াড় আছেন, আজকের এই দিনে আমরা তাদেরকেও স্মরণ করতে চাই, যাদের দরুন আজকে আমরা গর্ববোধ করি বা আমাদের রাজ্যের নাম সারা দেশে চিহ্নিত হয়েছে। যেমন বিখ্যাত ভারতীয় জিমন্যাস্টিক কোচ দিলীপ সিং মহোদয় ছিলেন, অর্জুন পুরস্কারপ্রাপ্ত কোচ মন্টু দেবনাথ, তিনিও কালকে আমাদের অনুষ্ঠানে ছিলেন, আজকেও এসছেন বোধহয়, আসার কথা রয়েছে। অর্জুন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় কল্পনা দেবনাথ, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ বিশ্বেশ্বর নন্দী আছেন আমাদের এখানে, খেলরত্ন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় পদ্মশ্রী দীপা কর্মকার মঞ্চে রয়েছেন, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় সৌমদেব বর্মন। বর্তমানে রাজ্য সরকার রাজ্যের খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি খেলোয়াড়দের মান উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে বলে উল্লেখ করে অনুষ্ঠানে নিজ ভাষণে সরকারি এই উদ্যোগের প্রশংসা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস পালনের অঙ্গ হিসেবে এদিন দশরথ দেব স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলায় ক্রীড়া দপ্তর আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে 4-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে। তবে এখানেই শেষ নয়, রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস পালনের অঙ্গ হিসেবে রবিবার সকালে আগরতলায় অনুষ্ঠিত হবে সাইকেল র্যালি। সর্বোপরি জাতীয় ক্রীড়া দিবস পালনে শনিবার দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। অনুষ্ঠানে ছেলেমেয়েদের প্রতি তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র পড়াশোনা নয়, পাশাপাশি খেলাধুলার প্রতিও ছেলেমেয়েদের সমান আগ্রহী হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তথা
সাইয়ের সহযোগিতায় রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর রাজ্যভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস পালনে এদিনের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।